আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এই মহাবিশ্বে দয়াময় আল্লাহ নিজেকে তিনটি স্তরে পরিব্যাপ্তি ঘটাইয়াছেন: আহাদ আল্লাহ, সমাদ আল্লাহ এবং লা শারিক আল্লাহ। আহাদ আল্লাহ নিয়ে আমি গতকাল আলোচনা করেছি, আপনারা চাইলে ডেসক্রিপশন লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন। আজ সামাদ আল্লাহ নিয়েই কথা বলবো। সামাদ আল্লাহ আহাদ আল্লাহর অন্তর্ভুক্ত নন, কারণ আহাদ জগৎ নারী প্রকৃতি, যাহা উৎপাদনশীল তাহাই নারী প্রকৃতি। কিন্তু যেই সত্তা মহিমান্বিত আল্লাহর শক্তিতে শক্তিমান হইয়া সৃজনী শক্তির অধিকারী হয়েছেন, তিনি উৎপাদনশীলতার সহিত জড়িত থাকা সত্ত্বেও আহাদ জগতের অন্তর্ভুক্ত নন। যদিও তিনি আহাদ জগতের বাসিন্দা, তবুও সামাদ জগতের ব্যক্তিত্ব। সামাদ আল্লাহ আহাদ জগতের জিন ইনসানকে সালাত প্রশিক্ষণ দিয়া সত্যের পথে নেওয়ার জন্য নবী রসুল, অলিয়া উলিয়া, আধ্যাত্মিক গুরুরূপে আল্লাহ নিজেই নরমাংসের দেহে অবতীর্ণ হন। তাহারাই হচ্ছেন সামাদ আল্লাহ। সামাদ সত্তা পুরুষ সত্তা, যে মানব সত্তার মন মস্তিষ্কে কোনো উৎপাদন নাই, অর্থাৎ যাহার মন মস্তিষ্ক মরুভূমির ন্যায়, যেখানে মোহরূপ গাছপালা জন্মায় না, যে মন মস্তিষ্ক কেবল মহাশূন্যতা, সেখানে উচ্চ পর্যায়ের সামাদ সত্তার কর্তৃক রুহু ফুৎকার হয়। রুহু ফুৎকার করা হইলে তাহাকে সামাদ সত্তার অন্তর্ভুক্ত করিয়া নেওয়া হয়। সামাদ সত্তাই সৃষ্টির নিয়ন্ত্রক প্রভু। তাহারা জান্নাত জাহান্নামের উৎকর্ষ সাধন করেন এবং সমগ্র জগৎকে রূপে রসে লীলাময়, অর্থপূর্ণ এবং সার্থক করিয়া তোলেন। সামাদ সত্তা স্বাধীন, স্বনির্ভর, মুক্ত, বন্ধনহীন, বেনিয়াস ইত্যাদি। এই সামাদ সত্তাই সৃষ্টি পরিচালনা করিয়া থাকেন। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফিজ।